শিল্পচর্চায় রূপান্তর, সাংস্কৃতিক পরিচয় এবং সমকালীন ভিজুয়াল ভাষা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল কসমস আর্ট ইকোর ১১তম পর্ব। গ্যালারি কসমস ও কসমস আটেলিয়ার 71 আয়োজিত এই আর্ট টক অনুষ্ঠিত হয় মালিবাগের কসমস সেন্টারে। মেটামরফোসিস শীর্ষক এই পর্বে আলোচনার কেন্দ্রে ছিলেন বিশিষ্ট বাংলাদেশি শিল্পী, শিল্প শিক্ষক, কিউরেটর ও গবেষক বিশ্বজিৎ গোস্বামী। নিজের দীর্ঘ শিল্পযাত্রা নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন শিল্পচর্চার ভেতরের পরিবর্তন, অনুসন্ধান এবং আত্মপরিচয়ের প্রশ্ন। আমার কাছে মনে হয় যে আমরা আসলে জীবনে কখন বুঝি না কোন সময় কোন প্রায়োরিটি দিতে হয়। মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রায়োরিটি থাকে। এখন পাইলট যখন প্লেনটা চালাচ্ছে, সে একটা স্ট্রাকচার নিয়ে কিন্তু প্লেনটা শুরু করলো যাত্রাটা। কিন্তু এখানে যদি একটা বড় কোনো ঘূর্ণিঝড় আসে, তখন শুধু সে যদি ওইটার উপরে থাকে বা রেডারে কি বলছে, রেডার ওকে, ওখানে আর সে রেডার কমিউনিকেট করতে পারছে না। দেন হোয়াট ইজ ইউর প্রায়োরিটি? দ্য প্রায়োরিটি ইজ ইউর কনসিয়াসনেস অ্যান্ড ইউর প্যাশনস লেট। যে ওই পরিস্থিতিতে ইউ আর টোটালি ডিটারমাইন্ড দ্যাট ইউ আর ক্যাপাবল টু লিড দ্যাট ফ্লাইট। তো আমার মনে হয় জীবনটাও এরকম, আমি কোনো কিছু আগে ভয় পাই না। আমি এখন বলি যে প্রত্যেক দিনই একটা নতুন দিন, একটা নতুন যুদ্ধ। আমরা মানে ব্যাটল, এভরি ডে ইজ এ ব্যাটল। এই ব্যাটলটাকে কিন্তু একটা ভালো মনে নেওয়াটাই একমাত্র উপায়, যে আমরা প্রত্যেকের ভিতরেই কিন্তু একটা সৃষ্টি করার, একটা ক্রিয়েট করার একটা ইনবর্ন একটা মাইন্ডসেট আমাদের আছে, যেটা অনেকে ব্যবহার করে, অনেকে করে না। এই যে কিছু জানার কৌতূহল, কিউরিওসিটি যাদের আছে, তারা খুব ভাগ্যবান। বিশ্বজিৎ গোস্বামীর কাজের কেন্দ্রে রয়েছে 6টি মৌলিক উপাদান: মা, মাটি, মানুষ, ভাষা, স্বদেশ ও প্রকৃতি। এই উপাদানগুলোর মধ্য দিয়ে তিনি ব্যক্তি, সমাজ, সংস্কৃতি এবং সামষ্টিক পরিচয় সম্পর্ক খুঁজে দেখেন। তার শিল্পচর্চায় সহযোগিতা, স্থান নির্ভর পদ্ধতি এবং কারুশিল্পী ও কমিউনিটির সঙ্গে সংলাপ গুরুত্বপূর্ণ জায়গা পায়। আলোচনায় তিনি বলেন, তার সৃজনশীলতা গভীরভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত। আমার এই জার্নিতে আমি একটা জিনিস খেয়াল করলাম, আসলে আমি আসলে নদীর মতো। মানে আমার তো নদীমাতৃক দেশ, আমার ছোটবেলা থেকে বড়ই হওয়া জলের সাথে। আমি নদীতে অনেকবার পড়েছি, ওখানেই সাঁতার শিখেছি, আবার ডুবেছি, আবার উঠেছি। নদী যে বয়ে চলা এবং নদীর মধ্যে যে কত কথা, এবং নদীর ভেতর দিয়ে যে আমাদের কালচারকে আমরা দেখি, আমাদের কমিউনিটিকে দেখি, এবং সেই কমিউনিটিকে যে আবার এইটার মধ্যে এঙ্গেজ করা যায়, আমার কাজ আসলে ওইটাই। যদি কারো কিছু কোশ্চেন থাকে তাহলে সেটা করবেন। কারো কি কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলতে চান অথবা জানতে চান কিছু? হাত তুলতে পারেন। হাত তুলে কিন্তু চকলেট দিবে। জোয়ার ভাটা, সমুদ্রের গর্জন এবং দিনের প্রথম আলো তার শিল্পচিন্তাকে প্রভাবিত করে। শিক্ষকতার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন বিশ্বজিৎ গোস্বামী। আয়োজনে প্রয়াত কিংবদন্তি শিল্পী মুস্তফা মনোয়ারকে শ্রদ্ধা জানানো হয়। তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে এনায়েতুল্লাহ খান ঘোষণা দেন, মুস্তফা মনোয়ারের জীবন ও শিল্প অবদান নিয়ে কসমস ফাউন্ডেশন একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে। আমরা কসমস বুকস, আমরা অনেকগুলো বই বের করি। তো আজকে আপনাদের সাথে সামনে বলছি যে আমরা একটা কসমস বুকস একটা বই বের করবে ওনার স্মরণে। এই বইটা will be a research-based book, এবং his contribution to this work of art and puppetry would be highlighted. অনুষ্ঠানে কসমস ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী সহ শিল্পী, শিক্ষার্থী, শিল্প শিক্ষক ও সংস্কৃতি মনারা উপস্থিত ছিলেন। তুমি নিজের শিক্ষা গ্রহণ করেছো বড় চাষির কাছে, চাষি শিক্ষা গ্রহণ করেছে নেচারের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, এবং সেটা তুমি ফুটিয়ে তুলেছ শুধু পেন্টিংয়ে নয়, কিন্তু ফটোগ্রাফে। এবং সেটাই প্রকৃত জীবন, কিন্তু যে ফটোগ্রাফ এবং আর্ট সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন। কসমস আর্ট ইকোর এই পর্বে তাই উঠে এসেছে একজন শিল্পীর রূপান্তরের যাত্রা, আর সেই যাত্রার সঙ্গে মাটি, মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির গভীর সম্পর্ক।